হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগে বলছি। প্রতিদিনের মতো আমিও আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে খুবই আনন্দ লাগতেছে, কেননা বিগত 2 বছর যাবৎ গ্রামের বাড়ি যাচ্ছি না। তো মেয়ের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। আপনার 2 বছর পর আমি এখন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তাই আজকে আপনার খুবই আনন্দ লাগতেছে। দুপুরে রান্না বাড়া করব, কিচেনে ঢুকে ভাবলাম যে না, আজকে শুধু গরুর মাংস রান্না করি। তাই এই গরুর মাংসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অফ ক্যামেরায় বাকি রান্নাগুলো করে ফেলেছি, আমার খেয়াল ছিল না ক্যামেরা অন করতে, শুধু গরুর মাংসটাই বাকি আছে। তাই এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। একে একে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো মশলা কষানো শেষ, উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলো একে একে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর ভালো করে মাংসটা নেড়ে চেড়ে দেব, যাতে মশলাটা প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায়। এই তো মাংসটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন অপর সাইডে কি করলাম, মাংসের সাথে গরু মাংস কিন্তু একটু আলু দিলে খুব ভালোই লাগে। এটা প্রায় অনেকেরই খুব ফেভারিট জিনিস। তাই আমি অপর পাশে আলুটা একটু লবণ, একটু হলুদ দিয়ে তেলটা গরম করে আপনার আলুটা আমি এখন ভেজে নেব। তা আলুটা লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। এখন চুলার আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা পর্যন্ত একটু ভালো করে নাড়তে হবে, কেননা মাংসের আলু কিন্তু এক পাশ হয়ে যায়, আবার অন্য পাশ সাদা থেকে যায়। পুরো সাইড যদি একই রকম থাকে না, দেখতেও অনেক সুন্দর দেখা যায়। তো এই তো নেড়ে চেড়ে আমার আলু ভাজা শেষ হয়ে গেল। এখন আমি মাংসটার কষানো শেষ, মাংসের মধ্যে আমি এখন কি করলাম, আপনার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মশলাটা দিয়ে নিচ্ছি। এটা আমি ঘরোয়াভাবে বাসায় তৈরি করি মেজবানি মশলাটা, এটা প্যাকেটের কিনা না। তা এই মশলাটা দিলে মাংসের সেন্ট খুবই ভালো হয়। এটা আমার এখন মাংস কষানো শেষ হয়ে যাওয়াতে আমি আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মাংসটা। তা অপর পাশে আবার একটু গরম পানি করে নিলাম। মাংসতে গরম পানি দিলে মাংসর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এর মাঝখানে আমার হাজব্যান্ড আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসলো। তো আমার হাজব্যান্ড সরকার থেকে একটা ট্রলি পেয়েছে, দেখেন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটাই আবার আপনাদের সাথে শেয়ার করলাম একটুখানি, আবার আপনারা কোনো কিছু মনে করবেন না। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবসময় এভাবে আমার পাশে থাকবেন। তাই আপনাদের সাথে আমি আমার মনের অন্তঃস্থল থেকে সব কথাই বলতে চেষ্টা করি। তা আপনারা আমাকে এভাবে সব সময় লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। এই তো এই বলতে বলতে আমার রান্না সেখানেই শেষ হয়ে গেল। আমি টেবিলে সব কিছু দিয়ে দিলাম। আজকে সব রান্না করে সব পাতিলি টেবিলে দিয়ে দিয়েছি, একে একে আপনাদের সাথে সব রান্না শেয়ার করতেছি। এই যে ভাত, আপনার ছোট মাছ, ওই পাশে মাছের ভর্তা, তারপর সালাদ, গরুর মাংস আর একটু মাসকলার ডাল। এই তো আজকের মতো এখানে এই ব্লগটি শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।